হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো রয়েছি। অনেকদিন পর আর একটা ব্লগ নিয়ে এসেছি। আর সবে মাত্র ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হইনি, শুধু মানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে শনিবার, অনেক জায়গায় আজকে ভোট আছে, তো আমাদের এখানটাও ভোট রয়েছে। আর আমার মানে প্রথম থেকে বলতে কি বিয়ের পরেই ভোটার কার্ড হয়েছে, আর এখানেই হয়ে গেছে। তো পাগল মাল। তো এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হব, আর মানে কি ওকে ঘরে রেখে দিয়ে যাব ভোট দিতে। তো তোমাদের দাদাভাই ওখানে দাঁড়িয়েই আছে। চলো আগে ঘর ঠরগুলো পরিষ্কার করে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে নিই, তারপরে কোথায় ভোট দিতে যাবো না যাবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো তোমরা দেখতে পাচ্ছিলে সানি কাঁদছিল। তো আমার ভোট ফোট দিয়ে আসা হয়ে গেছে ততক্ষণে। আর ঘর দরের অবস্থা দেখো, ঘর না গুছিয়েই ভোট দিতে চলে গেছিলাম। তো এসে ভোট টোট দিয়ে এসে ঘর দর গুছিয়ে নিয়ে তারপরের দিন দেখো কি হয়েছে হাতে, দেখছো? তো এটা হয়েছে আমার ভোটের পরের দিন, যেহেতু ভোটের দিনকে আর কোনো ভিডিও করা হয়নি। এটা ভোটের পরের দিন বাড়িতে ঝামেলা টামেলা হয়েছে, শোকেসের কাঁচ ফাঁচ ভেঙে দিয়েছি। তো কী কারণ হয়েছে সেটা ব্যক্তিগত কারণ। তো দেখতে পাচ্ছ শোকেসের এক একটা কাজগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে। তো এটা খুলে খুলে পড়ছে না, ওটা রাগ হলে আমার ওইগুলো তেজ শোকেসের কাজ ভেঙে দেবো, একদম নতুন করে দেবো জিনিসপত্র। তো দেখো এখানটা কেটে গেছে, তারপরে এই মাল ফালগুলো করে নিচ্ছি এখন। তো দেখো এখনও এতগুলো মাল রয়েছে, এখানে কটা মাল আছে জানো? 9টা। তো যাই হোক ঘরদোর গুছিয়ে নিয়েছি, আর এখনও কাজ বাকি রয়েছে। আর মাল করব না, আর সংসারের কাজ করব। তো সবসময় মাল নিয়ে পড়ে থাকলে তো হবে না, তাই না? তো এখন দেখো তোমাদের, তো আমরা একটা জায়গায় গেছিলাম, সেখানে দেখো তোমাদের সানি ভিডিও করেছে। ওর এটা বন্ধু হয়, এই ভিডিওটা করেছে। তো যাই হোক কোথায় গেছিলাম বলো তো? পার্টিটা জিতেছে, তৃণমূল জিতেছে, এর জন্য আর কি তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো। আর অনেকে জোরও করছিল, আর এই মালটা বেশি জোর করছিল। দেখো কি বলছে। প্রচুর মাংস কোথায় গেছিলিস গোলু? এগুলো কোথায় গেছিলিস? কোথায় গেছিলিস? এই আর একজন খাওয়া হয়ে গেছে, এবার ঘুমাবো। তো আসার সময় হেঁটে হেঁটে এসেছিলাম, মানে আর যাওয়ার সময় এখন টোটো করে যাচ্ছি। বললাম না এই মালটা বলেছে এর জন্য। তো যাই হোক ওটা হচ্ছে আমাদের দাদা ভাই। তো এখন বাড়ি যাচ্ছি। খেয়ে ভালোই চলে আসলাম। জোর করলো বলো শয়তানটা, নাহলে যেতামই না। চল। খেয়েছিস তো? কি খেলি? বিরিয়ানি। তোর বাবার মাথা। যাবো না করে 11টার সময় নিয়ে গেল। 11:30 না 12টা বাজে। ফালতু একটা, এইসব জায়গা আমাকে নিয়ে যাওয়া উচিত না। এখনই ঘুমাবো। হ্যাঁ ঢোকাও, খাবারগুলো ঢোকাও গিয়ে পারবো না, ঢোকাও, অনেক কষ্ট হয়ে গেছে। তো এখন দেখো বসে রয়েছি, মানে খেয়ে দিয়ে এসে, যেহেতু 12টা বাজে। তো ওর তোমাদের দাদাভাইয়ের হচ্ছে খাওয়া হয়ে গেলে একটু শোবো। তো এখন কি কথা হচ্ছে যেন হাসি ভুলে গেছি, কি কথা হচ্ছে না হচ্ছে। তার মধ্যে দেখো তোমাদের সানি পাগলামি করছে, যেহেতু ভীষণ গরম লাগছে। তোমাদের দাদাভাই এসি চালাবে এর জন্য। তো এসি চালাবে, তোমাদের সানি দাদাভাইকে চালাতে দেবে না, এর জন্য। যাই হোক এখানে ঢাকা দিচ্ছে, যেহেতু আমাদের দরজার নিচটা অনেকটা ফাঁকা, হাওয়া বেরিয়ে যাবে, ওর জন্য জামা প্যান্ট যা খুশি দিয়ে ঢাকা দিচ্ছে। তো এখন আমিও ড্রেস চেঞ্জ করব, তার আগে চুল টুলগুলো একটু ঠিক করে নিই, রাতে শোবো তো, নাহলে জটফট পেকে যায় চুল ফুলে। তো এসি চালিয়ে দিয়েছে, এখন মজাই ঘুমাবো আর কি। তো এখন চুলটাকে খোপা করে নেব, নিয়ে ড্রেস চেঞ্জ করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো অনেকক্ষণ বসার পর ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এবারে মানে এইটুকুনি ব্লগটা আর পাচ্ছি না, এবার ঘুমাবো। টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।